বেনামাজি কখনো মুমিন হতে পারে না, পরিষ্কার কথা। এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলো, আচ্ছা ছাত্র বলো তো যে নামাজ মাপ কার কার জন্য, কার কার নামাজ নাই, পৃথিবীতে কে কে নামাজ পড়ে না, একটা লিস্ট বলো, তোমার বুদ্ধি কেমন একটু পরীক্ষা করি। আপনিও চিন্তা করবেন, আজকে বের করবেন কিন্তু বাজারে যায় যে নামাজ নাই কার কার। তো ছাত্র বলতেছেন যে স্যার, 1 নম্বর নামাজ নাই হলো পাগলের, পাগলের নামাজ আছে। 2 নম্বর, যে ব্যক্তি অজ্ঞান মানে হুঁশি নাই, বেহুশ ঘুমায় আছে অথবা অজ্ঞান হয়ে আছে, এই অজ্ঞান ঘুমন্ত ব্যক্তির নামাজ আছে নাই। 3, যে হলো কাফের, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এদের নামাজ আছে? কোনোদিন কি নারায়ণকে মসজিদে দেখেছেন? দেখেননি। তার মানে হিন্দু কাফের আর কি নাই, নামাজ নাই। 5, মরা মানুষের নামাজ নাই। কার নামাজ নাই? মরা মানুষকে কোনো সময় দেখছেন নামাজ পড়তে? পড়েননি। এর বাহিরে আমি আর পাচ্ছি না। আর নামাজ পড়ে কে? তখন এক বাক্যে বলতেছেন যারা মুমিন, যারা মুসলমান, এরা হলো নামাজ পড়ে। এখন আপনি চিন্তা করেন আপনি কোন কাতারে আছেন। হয় আপনার কাফের হওয়া লাগবে, নয় অজ্ঞান পার্টি হওয়া লাগবে, নয় মরা মানুষ হওয়া লাগবে, আর না হলে যে মহিলাদের মাসে মাসে যে ঋতু হয়, ঋতুবতী মহিলা হওয়া লাগবে, তখন আপনার উপর নামাজ নাই, আপনি নামাজ না পড়ে বসে থাকতে পারবেন। কিন্তু নামাজ পড়ি না তারপরেও মুমিন, এ কথা মুখ দিয়ে কখনো বের করবেন না। নামাজ পড়ি না তারপরেও মুসলমান, এ শব্দ মুখ দিয়ে বের করবেন না। নামাজ পড়েন না মানে টাটকা কাফের, নামাজ পড়েন না মানে টাটকা মুনাফিক। এই 2 কাতারের ভিতর আপনি আছেন, আপনি এখনো মুমিন হতে পারেন। আজকে বাড়িতে গিয়ে সূরা বাকারার প্রথম দিকে, সূরা আনফালের প্রথম দিকে আর সূরা মুমিনুনের প্রথম দিকে খুঁজবেন। আল্লাহ বলছেন যে মুমিন হবার লাগলে নামাজ পড়া লাগবে। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না সে কখনো নিজেকে মুমিন দাবি করতে পারে না। যে নামাজ পড়ে না আজান শোনার পরও সে হয় কাফের আর না হয় কি মুনাফিক। আর যে নামাজ পড়ে সে কি মুমিন। আচ্ছা, নামাজ পড়ে কিন্তু জামাতে পড়ে না, এ মুনাফিক। বুঝলেন কিনা? নামাজ ঠিকই পড়ে, 5 ওয়াক্ত নামাজই পড়ে, কিন্তু জামাতে এসে নামাজ পড়ে না, বাড়িতে পড়ে, এও মুনাফিক। একই। কেননা জামাতে নামাজ পড়া এটা মুনাফিকদের জন্য ভারী জিনিস। মুমিনদের জন্য নামাজ মসজিদ এসে পড়া কখনো ভারী জিনিস না। তাহলে যারা বাড়িতে ইচ্ছাকৃতভাবে সালাত আদায় করে এরা কি? এরাও মুনাফিক। যারা নামাজ পড়ে না এরা হলো হয় কাফের নয় মুনাফিক। আর যারা নামাজ পড়ে কিন্তু জামাতে আসা পড়ে না এরাও মুনাফিক। কেননা মুনাফিকদের জন্য জামাতের নামাজ ভারী, এ কথাই ঠিক। কাজে প্রিয় উপস্থিতি, নামাজ পড়ে না এমন ব্যক্তি কখনো মুমিনের কাতারে থাকতে পারে না। তাহলে এখানে যারা 100 জন মানুষ থাকি, 90 জন মানুষ যদি বেনামাজি হয়, তাহলে এই 90 জন হয় কাফের তালিকাতে আছেন, নয় মুনাফিকের তালিকায় আছেন। আর কাফের হন আর মুনাফিক হন, থাকার জায়গায় একটাই, সেটার নাম কি? জাহান্নাম। আর যারা নামাজ পড়েন তারা মুমিন, মরলেই জান্নাত। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না এরা কুকুরের থেকেও খারাপ। কার থেকে খারাপ? সূরা আরাফ 179 নম্বর আয়াত। বাড়ির যা খুলবেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। নিশ্চয় আমি আল্লাহ অধিকাংশ মানুষকে আর অধিকাংশ জিনকে সৃষ্টি করেছি জাহান্নাম ভরাবো এই জন্য। এখন আল্লাহ বলছেন তারা কারা? 1 নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি কিন্তু চিন্তা ভাবনা করে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিয়েছি শুনেও শুনে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদেরকে চোখ দিয়েছি দেখেও দেখে না। উলাইকা কাল আনআম, এরা হলো 4 পায়া জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার চেয়েও খারাপ। এখানে হযরত আলী আছে, আমার দাদা, আপনাদের খতিব, সম্মানিত ব্যক্তি। আনআম শব্দের অর্থ হলো 4 পায়া জন্তু। আনআম শব্দের অর্থ কি? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, যাদের কান দিয়েছি শুনেও শুনে না, এরা 4 পায়া জন্তু, গরু কুত্তার থেকেও খারাপ। এখন আপনার চকবাজার মসজিদে মুয়াজ্জিন রাখিছেন, আপনার মসজিদে মুয়াজ্জিন রেখেছেন, আজকে 5 বেলা আজান দিয়ে আপনাকে খালি স্মরণ করে দিবে, এই জমির কামরাত মসজিদে আয়। খালি নামাজের সময়টা স্মরণ করে দিবে, এই জন্য মুয়াজ্জিন রাখা হয়েছে। আপনাকে স্মরণ করে দিবে যে এই এখন কিন্তু মাগরিবের সময়, এখন কিন্তু আসরের সময়, এই জন্য মুয়াজ্জিন। তো আজান যখন দিল, বাজারে আপনিও আছেন, 1-2টা কুকুরও আছে। তো বাজারে আপনিও বসে আছেন, কুকুরও বসে আছে। এখন মুয়াজ্জিন সাহেব মাইকে বলতেছেন হাইয়া আলাস সালাহ, এই নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই শব্দটা আপনার কানেও গেছে, কুত্তার কানেও গেছে, তাই কিনা? শোনার পরেও কুত্তাও ওখানে বসে থাকলো, মসজিদে গেল না। আপনিও বসে থাকলেন, মসজিদে গেল না। এখন বলেন কুত্তার আপনার ভিতর পার্থক্য কি? আল্লাহ এতটুকু বলেননি, আল্লাহ বলছেন কুত্তার থেকেও খারাপ। কেন? কুত্তা সারা জীবন চেষ্টা করলে মসজিদ চিনবে না, ওই বুদ্ধি আল্লাহ দেয়নি। আর আপনি চাইলে আজকে থেকে আসরের সালাত দিয়ে নামাজ শুরু করতে পারবে। কুত্তা কিয়ামত পর্যন্ত মসজিদ পর্যন্ত আসবে না, ওই মেমোরি, ওই বুদ্ধি, ওই বুধ শক্তি, বোধোদয় আল্লাহ তাকে দেয়নি। কিন্তু আপনি যদি আজকের বক্তব্য শোনার চেষ্টা করেন, আরে আমি তো কুকুরের কাতারে আছি, নাহলে মুনাফিকের কাতারে আছি, নয় কাফেরের কাতারে আছি, আজকেই পরিবর্তন হতে হবে,
আসর থেকে নামাজ শুরু করলাম, তার মানে আপনার পক্ষে করা সম্ভব কিনা? সম্ভব। সম্ভব, তারপর আপনি পড়তেছেন না। এখন আপনি বলেন আপনি কুকুর না কুকুরের থেকেও খারাপ। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না, এমন বেনামাজি ব্যক্তি, মুনাফেক ব্যক্তি, এ কি কখনো মুসলমানদের নেতা হতে পারে? কথা বলেন। যে মুনাফেক জাহান্নামে যায় বসে আছে, এই মুনাফেক ব্যক্তি কোন সময় কি মুসলমানদের নেতা হতে পারে? 17 বছর কাদেরকে ক্ষমতায় রাখিছিলেন? কেন্দ্র দখল করে হাইরে পাওয়ার এই বেনামাজি মুনাফেক হারামখোর সুদখোর দুর্নীতিবাজকে তো কেন্দ্র দখল করে ক্ষমতায় 17 বছর রাখিছিলেন। তার মানে আপনি মুনাফেক না? আপনি জানেন আমার যে নেতা, যাকে ভোট দিয়ে ক্ষমতায় নিচ্ছি, এ কোনোদিন সংসদের ভিতরে যায় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না। ও সময় পালে মদের লাইসেন্স বৈধ করে দিবে, ও সময় পালে দেশকে পতিতালয় বানাবে, ও সময় পেলে দেশের টাকা খোঁচা দিয়ে আর এক দেশে পাচার করবে। এটা আপনি জানেন। এমন মুনাফেক ব্যক্তিকে যদি আপনি নেতা বানান, দেশে কোনোদিন শান্তি আসবে? কি শান্তি আসবে? আমরা 17 বছর দেখলাম, সামনে আরো 17 বছর দেখার জন্য অপেক্ষা করেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদুন, খবরদার তোমরা কোনো মুনাফেক ব্যক্তিকে নেতা বানাবা না। কেন? ফা ইন্নাহু ইন ইয়াকু সাইয়্যিদা, মুনাফেক ব্যক্তি যদি কোনো জায়গায় কোনো এলাকার নেতৃত্ব পায়, নেতা হয়, ফাকাদ আসখাততু রাব্বাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার উপর, ওই দেশের প্রতি অসন্তুষ্ট থাকবে। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি মুনাফিককে জোর করে নেতা বানান, তাহলে ওই দেশের উপর কে অসন্তুষ্ট থাকবে? তো যেই দেশের উপর আল্লাহ অসন্তুষ্ট থাকবে, ওই দেশে কি কখনো শান্তি আশা করা যাবে? ওই দেশে তো ছেলে তার মায়ের সাথে ধর্ষণ করবে, ওই দেশে তো ভাই ভাইকে খুন করবে। কেন? এই দেশের উপর কে অসন্তুষ্ট আছে? আল্লাহ। তাহলে অসন্তুষ্ট থেকে বাঁচতে চাইলে মুনাফিককে নেতা বানানো যাবে না। অনেকে এখন বলতে পারেন যে রাজনীতির দিকে মনে হয় চলে যাচ্ছে। আল্লাহর কসম, আমি দুনিয়ার যতগুলা রাজনৈতিক দল আছে, সেটা জামাত হোক, বিএনপি হোক, আর আওয়ামী লীগ হোক, কোন দলের নেতাও নয়, করিবেও নয়। আর এখানে যারা বসে আছেন, একজন মানুষ আমার সামনে এখন দাঁড়ায় বলতে পারবেন না জয়নাল একদিন অমুক দলকে ভোট দিতে বলেছে। এখানে দাঁড়ায় একজন বলেন দেখি, কোন দলের আমি বলছি যে একটা ভোট দেন, একজন দাঁড়ান। অনেক মানুষই তো আছেন, মুখের উপর কথা। তার মানে আমি কোনো রাজনৈতিক দলের নেতাও নয়, রাজনৈতিক দলের কেউ নয়, কর্মীও নয়। আর কোরআন সুন্নাতে অনেক নেতা মাইক হাতে পেলেই বলে যে কোরআনের সাথে, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক অবশ্যই আছে, তবে দুর্নীতি, চাঁদাবাজের রাজনীতি কোরআনে নাই। যে রাজনীতি করতে গেলে মসজিদের ভিতরেও হাজিরা দেওয়া লাগে, আবার মাথায় টুপি দা পূজা মণ্ডপে উলুধ্বনি দেওয়া লাগে, এই রাজনীতির কথা কোরআন হাদিসে আছে? যে রাজনীতিতে আপনার ইমামের ভোটের দামও যা, আর পতিতালয়ের একটা মেয়ে মানুষ ওর ভোটের দামও তা, এই রাজনীতির কথা ইসলামে আছে? যে রাজনীতিতে বেশিরভাগ মানুষের রায় চূড়ান্ত, আল্লাহ কি বললো দেখার সময় নাই, এই রাজনীতির কথা কোরআনে আছে? নাই। কাজে প্রিয় উপস্থিতি, প্রচলিত যে বাংলাদেশের রাজনীতি চলতেছে, যেটার পিছনে আপনি আপনার মূল্যবান সময়কে নষ্ট করতেছেন, এই রাজনীতির সাথে কোরআন মাজিদের কোনো সম্পর্ক নাই। কোরআন মাজিদে এমন একটা রাজনীতি আছে, যে রাজনীতি আবু বকর করে গিয়েছেন, উমর করেছেন, উসমান করেছেন, যে রাজনীতিতে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। সব মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে একটা ছাতার নিচে ছিল, ওই রাজনীতি ইসলামে আছে। আর আপনারা যে কারাকারি সিট নিয়ে করতেছেন, মারামারি সিট নিয়ে করতেছেন, এরকম নোংরা রাজনীতির করা সারাদিন কোরআন মাজিদ খুঁজলে পাবেন না। যে ব্যক্তি প্রকাশ্য হারাম খায়, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, এ কয় নম্বর মুমিন আপনি চিন্তা করেন? সুদ খালে কি মুমিন থাকা যায়? হয় মুনাফিক হওয়া লাগবে, না কাফের হওয়া লাগবে। আর যখনই মুনাফিক কাফের হবেন, তখন থাকার জায়গা কোথায়? জাহান্নাম। মাথায় টুপি থাক, গায়ে পাঞ্জাবি থাক, মুনাফিক হলেই জাহান্নাম। তো যে ব্যক্তি সুদের অর্থনীতির ভিতর ডুবে আছে, সুদ ছাড়া পরিবার চালাতে পারে না, অনেকে আবার বলে এছাড়া কোনো পথই নাই। আই বেটা, পথ নাই মানে? শরীয়তে তোমার জন্য ভিক্ষা বৈধ রাখিছে, শরীয়তে তোমার জন্য যাকাত ফিতরা খাওয়া বৈধ রাখিছে, কিন্তু এমন কোন পর্যায়ে নাই যে পর্যায়ে সুদ বৈধ হতে পারে। কথা কি বুঝতে পারলেন কিনা? আপনার পরিবার চলতেছে না, সংসার চলতেছে না, সর্দার সাহেবকে চিঠি লেখেন, আমাকে এবার ফিতরার টাকা দেওয়া লাগবে, বলেন আমাকে যাকাতের টাকা দিতে হবে, অথবা একটা ভিক্ষার থালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেন, আপনার জন্য বৈধ, জায়েজ। কিন্তু এমন কোন পরিবেশ প্রেক্ষাপট নাই যে প্রেক্ষাপটে গিয়ে একজন মানুষের জন্য সুদ বৈধ হতে পারে। কোরআন মাজিদ খুলবেন, আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করে দিয়েছি মৃত প্রাণী। হারাম কি? মৃত প্রাণী। হারাম কি? রক্ত। হারাম কি? শুয়ারের গোশত। বলতে বলতে এরপরে আল্লাহ বলছেন, এমন যদি পরিবেশ হয় যে শুয়ারের গোশত ছাড়া আর কিছুই নাই, তাহলে তোমাদের জন্য ওই অবস্থাতে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, অতটুকু শুয়ারের গোশত খাওয়া তোমাদের জন্য ওই মুহূর্তে বৈধ। তাহলে শুয়ারের গোশত কি? হারাম। কি বলেন? হারাম। কিন্তু এমন পর্যায়ে গেছেন যে ওরা ছাড়ার উপায় নাই, তখন বাঁচার জন্য, সাময়িকের জন্য ওইটা আপনার জন্য আল্লাহ কি করে রাখিছেন? জায়েজ করে রাখছেন। কিন্তু সুদ এমন একটা জিনিস, এ কোনো সময় বৈধ নয়। মোরাও যদি যান যে বাঁচার কোনো পথই নাই, এমন সময় শুয়োর, কুকুর আপনার জন্য বৈধ হতে পারে, কিন্তু সুদ বৈধ হবে না। অথচ এখন যারা সুদ খাচ্ছে আবার সালাত আদায় করতেছে, সুদ খাচ্ছে আবার বড় বড় কথা বলতেছে, এ কি মুমিনের কাতারে আছে না মুনাফিকের কাতারে আছে?
আরে সুদখোর হারামখোর এই যে এত কাণ্ডজ্ঞানহীন বলদ, এটা ভাষায় রাখে না। কি আপনি আপনার টোটাল হায়াতে ধরেন 4 লাখ টাকা সুদ খেলেন, কয় লাখ টাকা? 4 লাখ টাকা। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন এই 4 লাখ টাকা আপনি ভুক করে কবরে যেতে পারবেন? এর গ্যারান্টি আছে? এ কথা বলেন। 4 লাখ টাকার সুদ খেলেন, নেতা মানুষ আপনি 4 লাখ টাকা দুর্নীতি করলেন, দল করতেছেন, নেতার কাছ থেকে 4 লাখ টাকা মারিয়া দিলেন, এই 4 লাখ টাকা ভুক করে যেতে পারবেন এর গ্যারান্টি পৃথিবীতে কেউ আপনাকে দিবে না। কিন্তু এই 4 লাখ টাকার কারণে জাহান্নামে যাবেন এর গ্যারান্টি কোরআন হাদিসে আছে না নাই? আচ্ছা, তা আপনি কত বড় বলো, টাকা কামাই করতেছেন আপনি, খাচ্ছে ছেলে মেয়ে আর বউ, আর জাহান্নাম খাটবেন আপনি। আপনার মতো বলদ আর কেউ আছে? তো 2 দিন দুনিয়াতে ভালো থাকার জন্য হারামের সাথে আপোষ করতেছেন কেন? মুনাফিকের তালিকায় যাচ্ছেন কেন? আপনাকে ফিরার জন্য আহ্বান করতেছি কষ্ট সহকারে, আল্লাহ আপনাকে হেদায়েত দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা তো অর্থনৈতিক হারাম। এরপরে বেশিরভাগ মানুষ এখন নেশাদার দ্রব্যের সাথে জড়িত হয়, বিড়ি খায় না জর্দা খায়। অনেকে বলে বিড়ি খাওয়া হারাম, কোথায় লেখা আছে? জর্দা খাওয়া হারাম, কোথায় লেখা আছে? আরে গাধা, মূর্খ, জাহেল, বিড়ি খাওয়া যে হারাম ওই প্যাকেটের গায়ে লেখা আছে, জর্দা খাওয়া যে হারাম ওর গায়ে লেখা আছে, তাও ছবি দিয়ে লেখা আছে। কি বলতেছে? এটা খেলে আপনি মারা যাবে, লেখা নাই? ক্যান্সার হবে, লেখা আছে কিনা? তো যেই জিনিস খেলে মানুষ মারা যাবে ওইটাকে আল্লাহ হালাল করে দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যেই জিনিস খাবা তোমার বউকে সেই জিনিস খাওয়াও। তো হালালই যদি হবে, সিগারেট একটা আপনি খাবেন, বউকে একটা খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবারের শুরুতে বিসমিল্লাহ বলো। যারা সিগারেট খান একদিনও খাওয়ার সময় বিসমিল্লাহ বলেছেন কেন? আপনিও জানেন যে এটা ভালো জিনিস না, তারপরও জোর করে কেন টিকায় রাখছেন? কেন আপনি নামাজ পড়েন মসজিদের এক জায়গাতে সিগারেট গুজা তারপরে মসজিদে ঢুকেন? আমরা তো দেখি, আমাদের তো লজ্জা লাগে। কি মুনাফিক মার্কা মুসল্লি, এর নামাজের পাওয়ার এত যে বিড়ি মুখ থেকে সরাতে পারে না, তো এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে? কাজে প্রিয় উপস্থিতি, এগুলো খায়ার নিজেকে তিলে তিলে শেষ করেন না, এগুলো থেকে ফিরে আসেন। আল্লাহ আপনাকে ফিরে আসার তৌফিক দিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি কথা বলে শেষ করি যে অশ্লীলতা, বেহায়াপনা, প্রকাশ্য পাপের সাথে যারা জড়িত আছে এরা মুমিন না মুনাফিক? মুমিন ব্যক্তি কি পাপের সাথে জড়িত থাকতে পারে? মুনাফিকেরাই পাপের সাথে জড়িত থাকতে পারে। মুনাফিকরা কার সাথে জড়িত থাকে? সমাজের ভিতরে। আশ্চর্য লাগে আর কষ্ট লাগে। কি কষ্ট লাগে? যে আমরা হলো ইসলামকে শুধু মসজিদের 4 দেওয়ালের ভিতর ঢুকায় রাখিছি, মসজিদের বাইরে আর কোথাও ইসলাম নাই। এখন আমি নামাজে দাঁড়াবো, কারো যদি রিংটং বেজা উঠে, কি বাজে? রিংটং। তো দেখবেন খালি সালামটা ফিরাতে দেরি হচ্ছে, যার রিংটং বাজিছে ওর 12টা বাজাতে মানুষ দেরি করবে না, হয় মুখ দিয়া করবে নয় হাত দিয়া বলবে। যে ব্যক্তি রিংটং থামাতে বলতেছে ওর মোবাইল যদি তল্লাশি করা হয় তাহলে দেখা যাবে যে 32 জিবির মেমোরির 32 জিবি গানে ভর্তি। বুঝেননি কথা? যে ব্যক্তি রিংটন বাজলে খেপা উঠিচ্ছে ওর বাড়িতে সারাদিন টিভিতে হিন্দুদের উলুধ্বনি বাজে, বইয়ের মুখের উপরে একদিনও বলতে পারে টিভি বন্ধ কর, বলতে পারেন না। যেই ব্যক্তি মসজিদের ভিতরে এসে রিংটন বাজা দেখে খেপা উঠতেছে, ওই ব্যক্তির জামাতের ভিতর মসজিদের বাহিরেই 4 দেওয়াল পরে বিয়ের নামে 4 দিন পর্যন্ত বক্স বাজতেছে, ওর হুঁশি নাই। মসজিদেই খালি ইসলাম। মসজিদ যখন হুজুর ইমামতি করবে তখন দেখি সব থেকে জ্ঞানী ব্যক্তিকে, সব থেকে ভালো ব্যক্তিকে, কার তেলাওয়াত সুন্দর, কার চরিত্র সুন্দর, তার সামনে দাও। আর যখন নেতা নির্বাচন করেছে তখন 1 কাপ চায়ের কাছে ডুবে মরে। ওই নেতার দাড়ি আছে নাকি একদিনও দেখলেন না, ওই নেতার চরিত্র ভালো কিনা একদিনও দেখলেন। শোনেন, হাসবেন না। বনি ইসরাইল 71 নম্বর আয়াত, সূরা বনি ইসরাইল 71 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের মাঠে তার নেতার পিছনে আল্লাহ দাঁড় করায় দিবে। তা আপনার নেতার মুখে যদি দাড়ি না থাকে, নেতার নামাজ যদি না থাকে, নেতা যদি দুর্নীতিবাজ হয়, নেতার যদি ইসলামের জ্ঞান না থাকে, ওই বেনামাজি হারামখোর নেতার পিছনে কিয়ামতের থাকলে আপনার পিঠে চামড়া থাকবে কি থাকবে না? কাজে আমি আগেই সতর্ক করলাম, যদি আমি জানি এই কথা না বলে যদি জান্নাতের ওয়াজ করতাম সবার কাছে ভালো হতাম, তাই কি না? কিন্তু কষ্ট হওয়ার পরে আমি আপনাকে একটু চোখে আঙ্গুল দিয়ে দেখালাম যে এগুলো সব অভিনয় চলতেছে আমাদের সমাজে। কেউ ইসলাম মানে না, সবাই দুনিয়ার স্বার্থ, যে অমুক নেতা যদি ক্ষমতায় যায় আমার বেটার চাকরি ক্লিয়ার, অমুক নেতার সাথে যদি একটা ছবি থাকে ক্ষমতায় যাওয়ার পর চাঁদার ভাগ আমিও কিছু পাবো। প্রায় স্বার্থ দুনিয়ায়, কিন্তু মানুষের উপকার করা লাগবে এই রাজনীতি কয়জন করতেছে? এই রাজনীতি করে গেছেন আবু বকর উমর, বুঝতে পারেনি? আবু বকর আর উমর নামাজ শেষ করেছে, নামাজ যখন শেষ তখন আবু বকর ইমামতির মুসল্লা থেকে সুরসুর করে বের হয়ে চলে গেছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কি ব্যাপার? আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষে এত দ্রুত বের হয়ে গেল, কোথায় যায় একটু আমি দেখবো। দেখতে দেখতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা মানুষের বাড়ির ভিতরে ঢুকলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একটা গাছের আড়ালে তাকিয়ে আছেন যে কখন বের হয়, কি করে, আমি এটা খবর নিব। অনেকক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখতেছেন একটা বৃদ্ধা মহিলা, অসুস্থ মহিলা বিছানাতে পড়ে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন কি ব্যাপার মহিলা, যে যুবকটা, যে ব্যক্তিটা তোমার বাড়ি থেকে বের হয়ে গেল, এ তোমার কি আত্মীয় হয়? না না না, এ তো আমার আত্মীয় হয় না। এ কি তোমার
মানে কোনো আত্মীয় আত্মীয় না, তো এখানে কেন আসছে? এ তো আজকে প্রথম না, এ অনেক দিন থেকে আসতেছে। আমি লড়তে পারি না, চড়তে পারি না, রান্না করতে পারি না, নিজের কাপড়ে নিজেই টয়লেট করি, পরিষ্কার করতে পারি না। এই যুবকটা দেখি সময় মতো এসে আমার সব পরিষ্কার করে রান্নাবাড়ি করে আমার জন্য রেখে চলে যায়। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে এসে বলতেছেন, আল্লাহু আকবার। আপনার পরে যারা নেতা হবে এদের উপর আপনি কতই না দায়িত্ব চাপাই দিয়ে গেলেন, কারণ আপনি যেই পথে হাঁটিছেন আমাদেরকে সেই পথে হাঁটতে হবে। কারণ আপনি রাজ্যে যদি মানুষকে ইয়া করেন, পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায় ছিলেন তিনি নিজের কাঁধের উপর বস্তা ঢুয়ে রাত্রেবেলা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়নি। এই রাজনীতি করেন, খালি খাওয়ার রাজনীতি করেন কেন? বাজেট খালি 100 টাকা আসতে দেরি, 99 টাকা আগেই বন্টন শেষ। এই রাজনীতি করে ইমানদার হওয়া যাবে না, এই রাজনীতি করে মুমিন হওয়া যাবে না, এই রাজনীতি করে পরকালে বাঁচা যাবে না। কাজে প্রিয় উপস্থিতি, বাঁচতে চাইলে অবশ্যই আমাদেরকে ইমানদার হতে হবে, হারামের সাথে আপোষ করা থেকে বেঁচে থাকতে হবে, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিন, হারাম বর্জন করার তৌফিক দিন, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দিন। সকলে বলি আমিন।